স্ক্রিপ্ট আমরা লেখেই তুফান 1 বানিয়েছি এবং আমরা তুফান 2 বানাবো। আমরা প্ল্যান করে করছি, মানে হুট করে ডিসিশন হয় নাই যে আজকে আচ্ছা এক কাজ করি তুফান 2 বানায় ফেলি। আসলে দেখা যাক 2তে আরও অনেক বড় চমক থাকতে পারে, এর থেকেও বড় চমক থাকতে পারে, কারণ তুফান পার্ট 1 যেই লেভেলের ক্রেজ, ইনশাল্লাহ তুফান পার্ট 2 আরও ভয়ঙ্কর লেভেলের ক্রেজ হবে ইনশাল্লাহ। তো ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন যে রায়হান রাফি কি বলল। আসলে সে একটা আনঅফিসিয়াল হিন্টস কিন্তু দিয়েই দিল যে তুফান 2 র ব্যাপারে। যে তুফান 2 আসতে চলেছে এবং এটা আরো বড় ধরনের ধামাকা নিয়ে আসবে। এটা অবভিয়াসলি আসলে বোঝাই যাচ্ছিল। যারা মুভিটা দেখেছেন তারা তো অবশ্যই বুঝেছেন যে তুফান 2 যে আসবে এবং কত বড় একটা ধামাকা নিয়ে আসবে। আমি কালকে মুভিটা দেখেছি। আ সো যারা এখনো মুভিটা দেখেননি, ট্রাস্ট মি আপনারা বাংলা ছবি এখন পর্যন্ত যারা দেখেছেন, এরকম ধরনের থিয়েটিক্যাল এক্সপেরিয়েন্স আপনারা কখনো পাননি। আমি সেটা আপনাকে কনফার্ম করে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি। আ এটা আসলে এক কথায় অনবদ্য অসাধারণ একটা এক্সপেরিয়েন্স ছিল। বাংলাদেশের মুভি যে এই পর্যায়ে যেতে পারে বা এরকম লেভেলে যেতে পারে, বিশেষ করে সাকিব খান আমাদের যে আসলেই যে সে একটা মেগাস্টার, তাকে যে এরকমভাবে পর্দায় আনা সম্ভব, সেটা আসলে রায়হান রাফির 'তুফান' না দেখলে আপনি বুঝতে পারবেন না। ১ম কথা হচ্ছে ফার্স্ট হাফটা অনেক পাজল থাকে, অনেক কনফিউশন এর মধ্যে থাকে। আপনি কনফিউশন এর মধ্যে পড়বেন, অবশ্যই পড়বেন। সেকেন্ড হাফ থেকে আসল খেলা শুরু হয়। আসল গেম, ইন্টারেস্টিং এলিমেন্টস আসা শুরু করে। যে তুফান ক্যারেক্টারটা দেখার জন্য আপনারা যাচ্ছেন, সেকেন্ড হাফ থেকে মেইনলি শুরু হয়। অ্যান্ড ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স দেখলে আপনি সিটে আর বসে থাকতে পারবেন না। ক্লাইম্যাক্সের পর আপনি মুভির ফ্যান হয়ে যাবেন। অ্যান্ড অবশ্যই তুফান 2 র জন্য অপেক্ষা করতে থাকবেন, দিন গুনতে থাকবেন। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো রায়হান রাফি তো অলরেডি হচ্ছে ঘোষণা আনঅফিসিয়াল ঘোষণা দিয়েই ফেলেছেন যে 'তুফান 2' আসবে। কিন্তু আমার কাছে মনে হয় যে 'তুফান 2' টা আসলে খুব তাড়াতাড়ি আসবে না। যেহেতু ১ম মুভিটা এত হচ্ছে দর্শক সাড়া ফেলেছে এবং ব্যবসাও করছে, সামনে আরো ব্যবসা করবে। আমার কাছে মনে হয় এত বড় স্কেলের একটা মুভি হয়তো একটু টাইম নিয়ে করবে রায়হান রাফি। আ এমনিও তার যে আপকামিং যে মুভি লিস্টটা আছে সেটাও আসলে বলছে যে 'তুফান 2' টা আসলে এত তাড়াতাড়ি আসবে না। রায়হান রাফির সামনে যে মুভিগুলো আছে সেগুলোর মধ্যে ১ম এ 'ওসিয়ত' যেটা সামনের বছরের কোরবানিতে প্রবাবলি আসবে আরফান নিশোর সাথে। এছাড়া জিতের সাথে একটা হচ্ছে আ একটা মুভির কথা চলছে ওপার বাংলায়। সো সেটাও হতে পারে। তো আমার কাছে মনে হয় 2026 প্রবাবলি কোরবানিতে 'তুফান 2' আসতে পারে। আসতে পারে না, সেই সময়ই আসবে। আমার প্রেডিকশনটা আপনি লিখে রাখতে পারেন। সেই সময়ই আসবে আমার কাছে মনে হয়। এখন আমি যদি আ যে কারণে আপনার ভিডিওতে ক্লিক করেছেন, যে সাকিব খানের আপকামিং কি মুভি পাইপলাইনে আছে, আমি যদি সেটাতে আসি, আ সবচেয়ে কাছাকাছি যে মুভিটা আছে যেটা সামনেই আসবে, যেটা টিজ আপনারা অলরেডি দেখে ফেলেছেন এবং অনেকেই সাড়া ফেলেছে, সেটা হচ্ছে 'দরদ' অনন্য মামুনের। এইটা হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে এসে পড়বে, যদি সব ঠিকঠাক থাকে। এবং এই মুভিটা অনেক প্রমিসিং দেখিয়েছে আসলে টিজার মাধ্যমে এবং সাকিব খানের অভিনয় অনেক প্রশংসিত হচ্ছে। সো আশা করা যায় এই মুভিটা হচ্ছে আপকামিং আসবে। এছাড়া আরেকটা মুভি অলরেডি সাইন হয়ে গেছে, কানাঘুষা চলছে। মুভিটার নাম হচ্ছে 'বরবাদ'। আ হচ্ছে মেহেদী হাসান হৃদয়ের। সো এইটা হচ্ছে আরেকটা মুভি যেটা সাইন হয়ে গেছে। সাকিব খানের স্ক্রিপ্ট খুব ভালো লেগেছে। হয়তোবা শুটিং সামনেই হবে। যদিও নামটা হয়তোবা চেঞ্জ হতে পারে। যেটা শোনা যাচ্ছে যে নামটা চেঞ্জ হবে। মেহেদী হাসান হৃদয় হচ্ছে নাটকের অনেক পরিচিত একজন ডিরেক্টর। সে নাটক অনেক ভালো নাটক করেছে। সো এটা তার ডেবিউ মুভি হতে চলেছে। তো আশা করা যায় একটা ভালো মুভি হবে। যদি এটা ফ্লোরে গড়ায়। আ এছাড়া আর হচ্ছে আরেকটা যে মুভি হচ্ছে চলছে না, মানে এটা কানাঘুষা শুনেছি। সেটা হচ্ছে 'জেমস' নামে আরেকটা মুভি যেটার ডিরেক্টর হতে চলেছে মালেক আফসারি এবং বঙ্গ হচ্ছে এন্টারটেইনমেন্টের হচ্ছে প্রোডাকশনে তারা হচ্ছে প্রযোজনা করবে। তাদের একটা মুভি সাকিব খানকে নিয়ে করার একটা কথা সম্ভাবনা চলছে। যদিও এটা অফিসিয়াল না। বঙ্গ এই পর্যন্ত অনেকগুলো মুভি প্রডিউস করেছে। যদিও সাকিব খানের সাথে এখন পর্যন্ত করেনি। সো ভাবা হচ্ছে, আঁচ করা যাচ্ছে যে সাকিব খানের সাথে এই মুভিটা তারা করতে যাচ্ছে এবং তারা অ্যাপ্রোচও করেছে হয়তোবা। কিন্তু এটা এখনো অফিসিয়াল না। সো মালিক আফসারির সাথে সাকিব খান অনেকদিন পর হয়তোবা পেয়ার আপ হতে পারে। যেটাই হোক, 'তুফান 2' আসুক, 'দরদে' আসুক, আ 'বরবাদ' বা 'জেমস' যেটাই আসুক, সাকিব খানের যে আপকামিং যে প্রজেক্ট গুলো হবে সেটা অবশ্যই অনেক ইন্টারেস্টিং হবে। আমার কাছে মনে হয় না সাকিব খান আগে যে এরকমভাবে মুভি করত যে বছরে ৪ টা ৫ টা করে, সেইভাবে এখন আর মুভি করবে না। সে কোয়ান্টিটি থেকে এখন মনে হয় কোয়ালিটির দিকে বেশি নজর দিবে। আ
কারণ আফটার প্রিয়তমা, রাজকুমার, স্পেশালি তুফানের পরে তার যে লেভেলের ক্রেজ হয়েছে আসলে, যা সাকিবিয়ান ছাড়া, সাকিবিয়ানই না, বহির্বিশ্বে যে পরিমাণ তার চাহিদা হয়েছে আসলে, আমার কাছে মনে হয় না যে সে তার স্ট্যান্ডার্ডটাকে আর নামাবে। সে হয়তোবা আরো উপরে যাওয়ার চিন্তা করবে। সো আমার কাছে, আমি অনেক এক্সাইটেড সাকিব খানের আপকামিং প্রজেক্টগুলো নিয়ে। আমি মনে করি সে খুব ভালো, ভালো কনটেন্ট সামনে নিয়ে আসবে এবং অ্যাজ এ বাংলাদেশী মুভি লাভার বা সাকিব খানের ফ্যান হিসেবে আমি তো অবশ্যই চাবো যে সে ভালো, ভালো প্রজেক্ট করুক এবং আপকামিং কিছু ভালো, ভালো প্রজেক্ট নিয়ে, মুভি নিয়ে আমাদের সামনে আসুক। সো হোপ ফর দ্য বেস্ট। আপনাদের মতো আমি অনেক আশায় আছি। সো আপাতত এই কয়েকটা মুভি নিয়েই হচ্ছিল বাজ উঠেছে এবং কথাবার্তা চলছে। সো হয়তো এগুলোই সামনে আসতে পারে। আর আপকামিং যদি অন্য কোনো মুভির রিলেটেড কথা বা নিউজ সামনে আসে, আমি অবশ্যই আপনাদের সামনে সেটা তুলে ধরবো ইনশাআল্লাহ। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দিয়ানকা স্টাফের সাথেই থাকবেন।